নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে একটি বিশেষ ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা আমাদের প্রতিদিনের প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক সময় একটা দুর্দান্ত অস্ত্র হিসেবে কাজ করে। ওষুধটি হলো কলিনসোনিয়া। কলিনসোনিয়া ক্যানাডিয়েন্সিস এই ওষুধটি মূলত আমেরিকার একটি ভেষজ উদ্ভিদ থেকে তৈরি। এর শিকড় অত্যন্ত শক্ত হয় এবং পাথরের মতো কঠিন হওয়ার জন্য একে অনেক সময় স্টোন রুটও বলা হয়ে থাকে। এই ওষুধটির আমাদের শরীরের সব থেকে কাজ করার ভালো জায়গা বা যদি এর স্ফিয়ার অফ অ্যাকশন দেখা যায় তাহলে সেটা হলো পোর্টাল সার্কুলেশন, বিশেষ করে আপনার যকৃৎ বা লিভারের রক্ত সংবহনতন্ত্র, রেকটাম বা মলদার রিজিয়ন, এবং ক্লিনিক্যাল ক্ষেত্রে দেখা গেছে যে সব থেকে বেশি মূলত তিনটি জায়গার উপরেই কাজ করে। এক হচ্ছে মলদার বা মলাশয় আপনার রেকটামের প্রবলেমগুলোর জন্য, দ্বিতীয়ত হচ্ছে পোর্টাল সার্কুলেশন এবং লিভার ভেনাস কনজেশন এই টাইপের প্রবলেমগুলো, তৃতীয়ত হচ্ছে হৃৎপিণ্ড, হার্ট এবং সার্কুলেটরি রিলেটেড প্রবলেমগুলোতে। এবারে আমরা কলিনসোনিয়া প্রেসক্রাইব করার জন্য প্রধান যে লক্ষণগুলো গুরুত্ব দেওয়া দরকার সেগুলো জানব। যেহেতু বললাম যে মলদার বা রেকটামের রিজিয়নে সব থেকে ভালো কাজ করে, তাই মলদার বা রেকটামের কী কী সমস্যা, কী কী লক্ষণ থাকলে কলিনসোনিয়া প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। রোগী এসে বলবেন, ডাক্তারবাবু মনে হচ্ছে মলদারে কাঠের টুকরো অথবা কাঁটা বা ছোট ছোট কাঁচের গুঁড়ো যেন রয়ে গেছে, বিঁধে আছে, এবং সেই টাইপের ব্যথা যন্ত্রণার একটা অনুভূতি। এই অনুভূতিটি আরও অনেক ওষুধ রয়েছে এই পাইলস, হেমোরয়েডস বা রেকটামের সমস্যার জন্য, কিন্তু কলিনসোনিয়ার এই টাইপের অনুভূতি একমাত্র এই ওষুধটিতেই আছে। এর সঙ্গে সঙ্গে এনাদের তীব্র কোষ্ঠকাঠিন্য, মল অত্যন্ত শক্ত, শুকনো এবং আকারে বড় হয়। মলত্যাগ করতে প্রচুর চাপ দিতে হয়। মলত্যাগের সময় এবং পরে মলদ্বারে প্রচণ্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা হয়। এক্ষেত্রে এই পাইলস যে সমস্যাটা রক্তহীনও হতে পারে, আবার রক্তযুক্ত হতে পারে। দুটো ক্ষেত্রেই কিন্তু কলিনসোনিয়া ভালো কাজ করে। বিশেষ করে অনেক সময় মেন লক্ষণ কি, পাইলসের প্রবলেম থাকলে পাইলসের যে গুটি সেটা যদি বাইরের দিকে বেরিয়ে আসে, মলত্যাগের সময় যদি আপনার তাজা লাল রক্ত পড়ছে, এছাড়া তৃতীয় গর্ভাবস্থায় যদি প্রেগনেন্সির সময় প্রবলেম, তাহলে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে এটা অন্যতম সেরা ওষুধ। কলিনসোনিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ একদম লক্ষণ রয়েছে যেটা অতি অবশ্যই ফলো করা উচিত, পর্যায়ক্রমিক লক্ষণ বা পর্যায়ক্রমিক পরিবর্তন। যেমন কি অর্শের রক্ত পড়া, ব্যথা যন্ত্রণা কমলে হৃৎপিণ্ডের সমস্যা, হার্টের প্রবলেম বা বুক ধড়ফড় প্যালপিটেশন বেড়ে যেতে পারে। আবার বুকের সমস্যা, প্যালপিটেশন কমলে অর্শের সমস্যা, পাইলসের সমস্যা বাড়তে পারে। একইভাবে পাইলস, অর্শের সঙ্গে রিউমাটিজমেরও পর্যায়ক্রম দেখা যেতে পারে। এবারে বিভিন্ন রকমের যে শারীরিক সমস্যা বা প্রবলেমগুলো হয় তাতে কলিনসোনিয়ার কী কী লক্ষণ থাকে সেগুলোর বিষয়ে কিছু জানবো। বিশেষ করে প্রথম হচ্ছে গর্ভাবস্থায় যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেম হয়। প্রেগনেন্সির সময় জরায়ুতে পেটের চাপের জন্য তলপেটের শিরায় রক্ত জমাট বেঁধে যায়, ফলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন তৈরি হয়। এই অবস্থায় কলিনসোনিয়া তার সঙ্গে যদি অর্শ থাকে তাহলে দুর্দান্ত কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে ক্রনিক, যারা পাইলস, অর্শ, ফিসার এই সমস্যাতে ভুগছেন দীর্ঘদিন ধরে এবং তার সঙ্গে মলদ্বারে সবসময়ই একটা চুলকানি ভাব, জ্বালা বা একটা ভারী ভারী ভাব অনুভব হচ্ছে। তৃতীয়ত হৃদরোগ বা হার্টের ক্ষেত্রে কি কি লক্ষণ থাকতে পারে। যদি কোনো রোগী এসে বলেন যে তার আগে পাইলস, অর্শের সমস্যা ছিল, রক্ত পড়া বন্ধ করার জন্য অপারেশন হয়েছে হয়তো, এবং তারপর থেকেই তার প্যালপিটেশন, বুকের মধ্যে হৃদস্পন্দন অনেক বেশি অনুভব করছেন, বুকে চাপ লাগা, শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মধ্যে, তবে কলিনসোনিয়া সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এবারে প্রথমেই বলেছিলাম যে এই ওষুধটিতে সব যে লক্ষণগুলো বললাম সেগুলোতে ভালো কাজ করে, কিন্তু সমগোত্রীয় কিছু ওষুধ রয়েছে যেগুলো একই টাইপের লক্ষণ থাকতে পারে, তাদের সঙ্গে একটু ডিফারেন্সটাও জেনে নেওয়া দরকার। যেমন প্রথম ওষুধ হচ্ছে অ্যালোসকোটিনা। এটাও অর্শ বা পাইলস, হিমোরয়েডসের জন্য কিন্তু খুবই ভালো ওষুধ, কিন্তু এখানে আঙুরের থোকার মতো অংশ নিচের দিকে ঝুলে থাকে। অনেক সময় জল ঠান্ডা প্রয়োগ করলে তার আরাম হয়। মলদ্বারে অনেক সময় অসারতা থাকে, কিন্তু কলিনসোনিয়ার মলদ্বারের সমস্যার ক্ষেত্রে কাঠি, কাঁচ বা টুকরো কিছু আটকে রয়েছে এইরকম টাইপের একটা অনুভূতি হয়। অ্যাসকুলাস এই ওষুধটিও কিন্তু এই টাইপের সমস্যাতে খুব ভালো কাজ করে, কিন্তু এর সঙ্গে সঙ্গে অ্যাসকুলাসে কোমর, পিঠে ব্যথা যন্ত্রণা থাকে, যেটা কলিনসোনিয়ার কিন্তু অতটা থাকে না। নাকশমিকা এটাও একটা দুর্দান্ত ওষুধ। মলত্যাগ করার পরও কিন্তু তাদের মনে হয় যেন স্যাটিসফাইড হলো না, কিন্তু কলিনসোনিয়ার মল শক্ত হয়, শুকনো থাকে এবং হতে চায় না। নাক্সের কিন্তু স্টুল পাস হবে কিন্তু তার স্যাটিসফ্যাকশন থাকবে না। আচ্ছা, আরেকটা ওষুধ রয়েছে হেমামালিস, যেটা ব্লিডিংয়ের জন্য দুর্দান্ত কাজ করে। প্রচুর পরিমাণে রক্ত, কালচে রক্তস্রাব এবং শিরায় ব্যথাবোধ বেশি, সেক্ষেত্রে হেমামালিস ইউজ হয়ে থাকে। রোগীর অবস্থা, বয়স এবং কি টাইপের সমস্যাতে ভুগছেন সেই অনুযায়ী এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পোটেন্সি ইউজ হয়ে থাকে। কলিনসোনিয়া মাদারও ইউজ
ইউজ হয়ে থাকে সেক্ষেত্রে হাফ কাপ জলে 10 থেকে 15 ফোঁটা আপনারা ইউজ করতে পারেন দিনে 2বার থেকে 3বার করে। তীব্র কোষ্ঠকাঠিন্য, হঠাৎ করে অর্শের ব্যথা, রক্ত পড়া, এই ক্ষেত্রে মাদার টিংচার ইউজ করতে পারেন। অনেক সময় 3x 6x পোটেনশিও ইউজ হয়ে থাকে। ক্রনিক কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন সেক্ষেত্রে হয়, আবার 30-200ও ইউজ হয়ে থাকে। যদি সেক্ষেত্রে অনেক সময় মানসিক লক্ষণ বা এই প্রবলেমগুলো দীর্ঘদিন ধরে ভোগেন তাহলে সেক্ষেত্রে দিনে একবার করে সকালবেলা 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন প্রাথমিকভাবে খেতে পারেন। তবে মনে রাখবেন যে কোনো ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো, বিশেষ করে প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করে, কিন্তু অতি অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়েই সেই সঙ্গে খাওয়া দরকার। তা বাদ দিয়েও এই ওষুধটি যেহেতু অর্শ বা পাইলস বা কোষ্ঠকাঠিন্য এই টাইপের সমস্যাতে সব থেকে ভালো কাজ করে, সেই জন্য কিছু খাদ্যাভ্যাসের টিপসও আপনাদেরকে জানাতে চাই। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, খাদ্য তালিকায় শাকসবজি, ফল, ফাইবার সমৃদ্ধ খাবারকে বেশি রাখুন, যার ফলে সেগুলো আপনার পায়খানা বা মলকে শক্ত হতে দেবে না। অতিরিক্ত তেল, মশলা, ভাজাযুক্ত খাবারগুলো বাদ দিন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা বা টানা এক জায়গায় দাঁড়িয়ে থাকা চলবে না। কলেনসোনিয়া এই ওষুধটি আমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু অত্যন্ত একটি নির্ভরযোগ্য ওষুধ, যদি তার সাইন অ্যান্ড সিমটম লক্ষণগুলো মেলে, যেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানালাম। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতেও ভুলবেন না। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।